ফুদে গরম লাগছে টানা রোদি ইন্টারভিউ মানে বুঝিস ইন্টারভিউ অর্থ বুঝিস তুই ফুদে এই বুঝিসনি এই লাইন কি পারবি তো না সব আমার বুঝতে হবে আমি বাংলা পারি এই ও কি লিখাও এই উড়ি করো এই কি কি নাই এই তুই আই শালা কানের নিচে দোকান দিচ্ছি আমি ও এ কি লিখা এ কি লিখা শালা তোর কথাবার্তা হয় তুই কোন ক্লাসে তুই পড়ছিস হক হক আইসি না ফকি দন্তনাশি জায়গা নিয়োগ ও আমার গাইড জায়গায় আছে আমি গাইড জায়গায় আছে মনে বিজ্ঞপ্তি মানে বিজ্ঞপ্তি ও বিজ্ঞপ্তি মানে তো ইয়ে এই এই আমি ভালো ভালো Oh no! আরে তোর বস না আমি খারাপ তো তুই তো তুই লম্বা মানুষ তুই তো দিচ্ছিস আমি নেতা ছিল নেতা বেশ ভালো ভালো তো বয়ান তো ভালো দেখতাম ওই তো ওরে বাবা সাইজেরও কি ছাবো এই আজকে লোকজন কই কি অবস্থা এ জি স্যার আমি তো লাগিয়ে দিয়ে আসছি তুই কি বিজ্ঞাপন ভালোভাবে দিছিস তো নাকি না হ্যাঁ ওকে লাগিয়ে দিয়ে আসছি তো লোক মানে আসছে তোর কাজ মানে ভালোভাবে তো একটা কাজ তো ভালোভাবে মানে করিস না মানে আজকেটা একটু ভালোভাবে করিস তো নাকি তোরে সুকিন লাগিয়ে দিয়ে আসছি লোক মানে আসছে মানে তোর কাজে তোমার মানে প্রতিটা কাজ সন্দেহ লাগে আজ এখন একটুক্ষণ আইসি অফিসে এখন একটা কাস্টমার নেই মানে একটা কোনো কাজের ঠিক নেই তোর কাজটা মানে ভালোভাবে হইতে আমি নিজে এখনো বিশ্বাস করতে পারলাম না 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 লাগিয়ে দিয়ে আসছি মানে আসছে পড়ছে ও ওই আসছে ওরা তাহলে আসলেই তো ভালো আল্লাহ অফিসে এসে মানে না ওই ওই ওই- ওই মানে একটা কাস্টমার আসছে আসুক আসুক ভালো আসুক আসুক এই তুই খুব কর্মী পুষতে পারবে তুই কোনো কথা বলবি না কোনো এই শালা তুই বলছ তুই কি বলছিস নাকি দেখ এই কানের লতি মধ্যে স্যার চলেন স্যার আজকে যেন ভালো হয় এই ইন্টারভিউটা বলনি তুই বুক করলি বলটা বেশি বুক ভাই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসতে পারি হ্যাঁ ভাই বসেন ভাই 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 বসেন কি করে আমরা অফিসার হই আমাদের এই অবস্থা আর ওর কি গেট আপ তাই আর ওর তো আলাদা গেট আপ বুঝলাম না এ কি কি ঢাকার ইন্টারভিউ নেবে নাকি বুঝলাম না তো শালা গতি নেই এদের গতিগুলো মারাই দেওয়া দেখছি আমি তো যে কোনো কাজ করে মানছে মানতে একটা ব্যক্তি আমি আরে আমার সাথে ফকির বাড়া আমার তো টাইমে পড়া হয় বাইগান এটা মানে আমার সাথে ও সারা বুঝতে বাবা খাবি দিতেছে ভালো করে পয়সা খাওয়া ভালো করে পয়সা খাওয়া শালা হাই হাই হইছে তুই তো সময় সিধা আরে তুই পেছনে লম্বা পাহাড় মানুষ পেছনে যা ভাই আমরা এটা কি জিজ্ঞেস করবো যদি তোমার হাত পা কাঁপছে তোর কি বলবো আমার তো হাত পা দেখছি কাঁপছে তা মানে আমারও তো খারাপ অবস্থা তা যাই হোক তা যাই হোক মানে আপনারা আগে কি করতেন বা কোথায় থাকতেন জানতে পারি আমরা বলুন আমরা আর কোথায় থাকবো এই বল দিন কোন থাকতাম ওই আমরা একটু ওইদিকে ওই যে কি শালা মানুষ কি কথা তুই জানিস নি তোর কি শুনলাম সাজন ধরি ভাই মনে করে আমরা ওই খুবই ঐতিহাসিক একটা ফকির বুঝলি গরিব মানে বিক্রি কি করে খাই আর এই দুই হচ্ছে আমার পাশে সঙ্গী ডান হাত বাম হাত ওই আমরা ওই গুগার ওই পাশে পানে কথা বেশি গুগার ওই পাশে না আইতুল কেরাতুল পাশে ওই সেই বটগাছ হয় না ওর ওই পাশে যে মসজিদ ওই মসজিদে ওই পাশে যে মাদ্রাসা মাদ্রাসা করতে যেতাম তা ভাই যাই হোক আপনাদের তো আমরা মানে ইন্টারভিউ নেবো হ্যাঁ তার মানে আপনাদের আগে যোগ্যতাটা আমরা একটু জানতে চাই যোগ্যতা মানে এই যোগ্যতার বিষয়ে কি ছিল জানিস কি বলে? আল্লাহ নবীর দেশ। আল্লাহ নবীজি দেন যাই হোক আপনাদের দেখি বুঝলাম আপনারা পারবেন আমাদের একটা বটতলা আছে ওই বাজারের ওই মাথায় যে বটতলা বলছিলেন
ওই জায়গায় আপনাদের মানে কাজ দিতেছে, আপনারা কি ওই পারবেন? এই পাশে তাই তো এই পাশে। হ্যাঁ, আপনারা কি পারবেন? আপনি মানে সহজ, আপনার তো নাকি সন্দেহ লাগবে, আপনি সহজে দিতে পারছেন। আর তো মনে প্রতিভা জেগে উঠছে, জিনিসপাত দিয়ে সাড়ে কাজ। হ্যাঁ পারবানি, তাহলে আমার মনে প্রতিভা খুবই ভালো। এই মনে হয় এদের চাকরিটা দেওয়া ভালোই হবে, আমার মনে হচ্ছে সেটা। মনে তাহলে ভাই ওই এই চাকরিটা তো আপনারা দিতেই চাচ্ছে, মানে এবার আপনি যদি আপনার যোগ্যতা সম্পর্কে আমাদের একটু জানাতেন তাহলে আমরা খুবই খুশি হব। আর যোগ্যতা, ও যোগ্যতা এই চুপ কর। ওই সব পথ পার করছে 6 বছর আগে। ও যোগ্যতা বলতে কিছু হয়, ও শুধু ওই ধান মাল বেশি, তার একটু দাম বেশি, ওই ছেলিমিলি করা যাচ্ছে। প্রতিদিন পোলট্রির মুরগিদের গোশ খাওয়াই, পোলট্রির মুরগিদের গোশ খাওয়াই, খুব প্রতিভাদের মধ্যে। এরা খুব যোগ্যতা বলা, এদের যোগ্যতা বলে তো আমার যোগ্যতা, যেহেতু আমি বস। তাহলে তো ভাই আপনার সম্পর্কে আমরা খুবই ভালো কিছু দেখলাম, আপনার মানে আমরা চাকরিটা বের মানে আমরা কনফার্ম করতে চাচ্ছি, ওই সব মানে বুঝি নে, বাংলা বল। মানে আপনার চাকরিটা আমরা নিয়োগ করতে চাই। নিয়োগ মানে কি? নিয়োগ মানে বলছি আগ্রহ নিয়োগ প্রতিনিধি করছি আমরা। আমরা খুবই সামনে কাজ করবো আমরা। হ্যাঁ 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 করতে ভালো, এই আপনার থেকে ভালো করে। হ্যাঁ, যাই হোক আপনাদের প্রতিভা আমাদেরকে খুব ভালো লাগলো, এর আপনাদের আমরা চাকরিটা মানে দিয়ে দিব। তা ভাই যাই হোক, এবার আমরা ওই পার্সেন্টেজটা আসি। আনতে চাইছে বুঝলি নে, ও ভাবলবেন বাংলা বাঙালি, বাংলা বাঙালি মানুষ, আমি খাঁটি বাঙালি এক সাইড। তা ওই যাই হোক মানে টাকার কথাটা বলছি ভাই, আপনি যদি 3,000 টাকা ইনকাম করেন তাতে 1,000 টাকা আমাদের দেওয়া লাগবে, এর আপনি কি বলছেন? এই শোনা খুল দে। 3,000 টাকা কি? 3,000 টাকা কি? ওই তো সকালবেলা বেলা বিড়ি পান সিগারেট খাতি মানে আমার দিন চলে যায়। 3,000 টাকা সকালবেলা, ও 3,000 টাকা নিম্নপক্ষে 30 লাখ বা 30,000 টাকা হওয়া উচিত। এই বল দিন। 30,000 নাই 30 লাখ হ্যাঁ। আমাদের নদীতে সব হতে হয়। ভাই ও 3,000 টাকা অত কমা দামিও হয় নাকি? ও এই সানগ্লাস পরা বুঝিস না কোন ফুদে কাই ফুদে, গরম লাগছে টানা রোদি। ইন্টারভিউ মানে বুঝিস, ইন্টারভিউ অর্থ বুঝিস তুই ফুদে। আমরা তো ঝাঁকি বলিস, ফুদিস বলিস, ফুদে ফুদে ফুদে। ভাই তাহলে আপনাদের ভিতর যে প্রতিভা ওটা আমাদের খুবই ভালো লাগলো। হ্যাঁ আর ভাই মানে ওই মাসে মাসে যে টাকাটা মানে 3 লাখ বলছিলেন না আপনি, হ্যাঁ মানে আমাদের মাসে মানে সপ্তাহে টাকাটা আমাদের ভাই একটু ভালোভাবে দিয়ে গেলি। টাকা ওরম টাকা যাবে আসবো ওরা। ও কি করে? মানে আপনি টাকা লেটেন করলেন? হ্যাঁ, মানে আমাদের ওরকম টাকা আমার মেয়ে খাওয়া বেশ নেই। আমি শিকদার বংশের ছেলে, বললাম রয়্যাল ফ্যামিলি, খুব প্রতিভা আমার মনে। আমার ফ্যামিলি সম্পর্কে ধারণা যাবে প্যানে মুখ আসতে পারে। আপনি কি বললেন ওরকম 2% 10 পয়সা আমি হলাম মেরি খাওয়া মিলিটারি খাওয়া। ভাই তাহলে আপনার প্রতিভা তো খুবই, আপনার মনে হলো তো খুবই প্রতিভা। আমার মনে প্রতিভার অভাব নেই, কিন্তু আপনার রুচির অভাব আছে। আমার মনে প্রতিভা মানে বিশাল একটা। ভাই তাহলে আমাদের টাকাটা এই উত্তর হয়ে গেছে। মাস সপ্তাহে দিয়ে দেন ভাই, আর আপনার চাকরি কনফার্ম ভাই, আপনার সাথে এ করে আরে কি দা এ তো দেখি মনে ও ভাই আমার assistant ভাই। ভাই তাহলে আপনি কোটি কোটি প্লাস। তাহলে আপনি আমাদের টাকাটা বুঝিয়ে দেন ভাই। তাহলে ভাই যান ভাই, ভালো থাকেন ভাই। এই তাহলে ওই কাল থেকে ডিউটি জয়েন করবেন। छोटा सा मेरा जहां है खुदा।